হ্যালো বন্ধুরা, তোমরাও কি চাও নতুন একটা রেসিপি খেতে সয়াবিনের? তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, একদম হাত চেটচেটে খাবে। তো প্রথমেই আমি দেখো সয়াবিনগুলোকে নিয়ে নিলাম, আর এরপরে আমি দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। এরপর আমি একটু নুন দিয়ে দেবো, তারপরে আমি এক এক করে সয়াবিনগুলো সব দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে জলটাকে ভালো করে চিপে আমি আর একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আর একটা ডিম ফাটিয়ে দেবো। এরপরে নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেল। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে, মাখা যে ম্যারিনেট করা সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বাটিতে করে তুলে নিচ্ছি। তো এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটোর বাটা, আর হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর এটাকে একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবে, নুন দিয়ে দেবে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর দিয়ে দেবে কাঁচা লঙ্কা, গোটা গুঁড়ো গরম মশলা। তো দেখো আমার তো রেডি। তো খুবই সুন্দর, দেখো কালারটা দেখো কি দারুণ কালার এসছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো ঘরে, খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর হয়েছে, একটু অন্য টাইপের হয়েছে, ভালো লাগছে খেতে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।